গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এজন্য পুলিশকে ব্যাপক জনরোষের মুখে পড়তে হয়েছে এবং অনেক সৎ পুলিশ সদস্যকে সেজন্য মাশুল দিতে হয়েছে। রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করে সে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। ৬ দফা দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে বিভিন্ন করিডোরে বিক্ষোভ মিছিল শেষে সবাইকে বের করে দেন, বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন। এদিকে একই দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসিয়ার বোন এবং প্রতিবেশী সহ মামলায় গুরুত্বপূর্ণ ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। এর আগে প্রধান আসামি হিটু শেখ সহ অন্যান্য আসামিদের ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরায় নেওয়া হয়। আগামী সপ্তাহের মধ্যেই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল। গত ১৩ এপ্রিল এ মামলায় পুলিশ চার্জশিট দাখিল করে। এরপর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উপমহাদেশের আকাশে যুদ্ধের দামামা আরও জোরদার হচ্ছে। ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধকে কেন্দ্র করে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। চীন ও তুরস্ক ইতিমধ্যে পাকিস্তানের পক্ষ নিয়েছে। ভারতও মিত্র দেশগুলোর সমর্থন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ভারতীয় সামরিক বাহিনী যাতে দুই সীমান্ত ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয়, সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। ভারতও কাশ্মীর সীমান্তের পাশাপাশি লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। ভারত শুধুই পশ্চিম সীমান্ত নয়, লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে সাজাচ্ছে যুদ্ধ প্রস্তুতি। কারণ যদি যুদ্ধ বেঁধেই যায়, তাহলে পাকিস্তান পাশে পাচ্ছে পরীক্ষিত বন্ধু চীন ও তুরস্ককে। চীনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বেইজিং পাশেই আছে পাকিস্তানে। দেখা যাচ্ছে পেহেলগামে সন্ত্রাসী হামলার ইস্যুতে পাকিস্তান ও চীন একই সুরে কথা বলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগেই জানিয়েছেন, কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্তে তারা রাজি। এর একদিন পরেই চীনও ঠিক সেই কথাই বলেছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে সংঘাতের সুযোগে চীন যে লাদাখ, অরুণাচল, সিকিমে আবার হানা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে না, সেই নিশ্চয়তা নেই। বরং ভারতীয় সামরিক বাহিনী যাতে দুই ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয়, সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। করাচি বন্দরে চীনের ২টি সাবমেরিন আগে থেকেই মোতায়েন রয়েছে। শনিবার থেকে তুরস্ক এবং চীন নিজেদের সমরশক্তি জড়ো করতে শুরু করেছে পাকিস্তানের বন্দর এবং এয়ারফোর্স বেজে। গত ৪৮ ঘণ্টায় তুরস্কের ৬টি C-30 এয়ারক্রাফট এসেছে পাকিস্তানে। তাই ভারতও দুই সীমান্তে যুদ্ধ মোকাবেলার পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পাশাপাশি ৩ সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে বন্ধু রাষ্ট্রের সমর্থনে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর সমরসজ্জা তৈরি হচ্ছে পাকিস্তান ও চীন দুই সীমান্তেই। এদিকে ভারতের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পাকিস্তান করাচিকে মুড়ে দিয়েছে কঠোর নিরাপত্তার বলয়। সর্বাধিক F-16, J-10 এবং JF-17 মোতায়েন করা হয়েছে করাচিতে। ভারতও বসে নেই।
রয়টার্স বলছে ভারত নৌবাহিনীর জন্য $741 কোটি ফ্রান্সের কাছ থেকে পঞ্চম প্রজন্মের আরও 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। সমর বিশেষজ্ঞদের অনুমান, ভারত যদি সত্যিই যুদ্ধ শুরু করে তাহলে রণকৌশল নিছক বিমান, নৌ এবং সেনাবাহিনীর সরাসরি আক্রমণের উপরে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধে জিততে চালাবে সাইবার এবং স্পেস অ্যাটাক। পাকিস্তানের মিলিটারি কমান্ড নেটওয়ার্ক ও সিগন্যালিং সিস্টেমে আঘাত এনে কমিউনিকেশন বিপর্যস্ত করে দিতে পারে। ঠিক একইভাবে ডিফেন্স স্পেস এজেন্সির টার্গেট হতে পারে পাকিস্তানের মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক। এর পাশাপাশি ভারত জানার চেষ্টা করছে কোথায় কোথায় আছে জঙ্গিদের হাইড আউট। এই নিশানায় বিমান বাহিনীর লক্ষ্যভেদের জন্য প্রস্তুতি নিচ্ছে ড্রোন অ্যাটাকের।